চাও, কারণ পাকুন্দিয়া সহ সারা বাংলাদেশের মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ না করুন, আপনাদের কোনো পেরেশানি লাগবে না। কিন্তু আপনাদের ছেলেমেয়েরা যদি আল্লাহর আদালতে আটকাইয়া যায়, বাবা হইয়া জবাব না দিলে কদম বাড়ানো যাবে না। কিয়ামতের ময়দানে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। আল্লাহ বলবে, এই ছেলে নামাজ পড়ছো না? পড়ি নাই। রোজা রাখি নাই। কেন? বলবে আমার মুরব্বীদের অবহেলার কারণ। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও রব, আমার মুরব্বীরা আমারে নামাজের দাওয়াত দেয় নাই, অথচ নবীজি কি কয়, এই বাবা, সন্তান যখন 7 বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছর যখন হবে একটু শাসন লাগলে করাইয়াও নামাজ পড়াও। কারণ ছোট থেকে যদি কন্ট্রোলে না নাও, বড় হইলে কন্ট্রোল করতে পারবা না। বহু আব্বাজানেরা ধরা খাইয়া কাঁদতেছে, কোনো তাবিজে কাম হয় না, সময় মতো সন্তানকে কন্ট্রোল করে নাই। এরে আম্মা জানেরা, ও মুরব্বীরা, সন্তানকে আদর্শওয়ালা বানাবেন। ওই সন্তানের বাবা হইয়া কি লাভ হবে যেই সন্তান বাবারে সালাম দেয় না, সম্মান করে না। কয়েক মাস আগে যারা মিডিয়া জগৎ নিয়ে সারা রাত মোরাকাবায় থাকেন, তারা দেখছেন ঢাকা বাড্ডা থানার মধ্যে এক আল্লাহর বান্দা কোটি টাকার মালিক ছিল, মরিয়া গেল। 2টা সন্তান বড় বড় শিক্ষিত রেখে গেল। বাবার লাশটা মাটিতে ফালায় রাখলো, 24 ঘন্টা দাফন করে না। 2 ভাই বাবার জায়গা জমি নিয়ে টাকা নিয়ে ঝগড়া করে সময় কাটাইল। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিলে কি লাভ হবে? এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ হবে? ভাই ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, এটা তোমার খারাপ দিক না ভালো দিক? যদি কেউ তোমাকে বুঝায় এটা ভালো না, আমি বলবো না এটাই ভালো, তুমি তোমার লাইনে চলো। আমার মাদ্রাসায় তোমার আসার দরকার নাই। আমার মাদ্রাসায় পড়িয়া আলেম ওলামা হওয়ার জন্য ছাত্রের অভাব নাই। আমার দেশে অভাব হলো আদর্শ ডাক্তার কম, আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওসিডিসির অভাব। আর যদি আমার দেশের সব মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসিডিসি, এসপি সব 5 বেলার নামাজি হয়ে যাইতেন, ময়দানে আমাদের চিৎকার দিয়া বয়ান করার কোনো দরকার হতো না। এক জায়গায় ওয়াজে গেলাম, যেমন আপনাদের পাকুন্দিয়া ওয়াজে আসছি, চেয়ারম্যান সাহেব কলিজা দিয়া মোহাব্বত করে দাওয়াত দিলেন, ওসি সাহেব আসলেন, বয়ান শুনলেন। আর এক জায়গায় ওয়াজে গেলাম, ওসি সাহেব রাস্তার মাঝে বাইরে টেলিফোন করে কয়, হুজুর ওয়াজ হতে দেয়া হবে না, বাড়ি যান। ওসি, আমি বললাম আপনার হেদায়েতের দোয়া চাইলাম, আল্লাহর কাছে গেলাম। এই জন্য বললাম, একটু আগেও কিন্তু বলছি, ঘুম ভাঙতে মশা একটার বেশি লাগে না। যুব সমাজকে ধ্বংস করার জন্য গাঞ্জাখোর একটার বেশি লাগে না। কি বড় কঠিন বিষয়। আমরা হুজুরেরা আল্লাহ বিল্লাহ করব, তসবিহ টানবো, নামাজ পড়বো, আব্বা আম্মার খেদমত করব। আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, ইহুদির বিরুদ্ধে বয়ান করি না। 12টা মাস ফজরের পরে, জহুরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, গতকাল জহুরের সময় বয়ান করলাম ভোলা, সন্ধ্যায় বয়ান করলাম নারায়ণগঞ্জ, আজকে এখানে করি, আবার আর এক জায়গায় যাব। এইভাবে দৌড়াইয়া কোনো হিন্দুদের বিরুদ্ধে একটা কথা বলবো সেই সময়ই তো নাই। আমার মুসলমানের সাইজ করতে না করতেই বছর শেষ হইয়া যায়। এই বয়ান কইরা পাও ধরে ধরে কান্দা কান্দা বুঝাইয়া মোনাজাত দিয়া গেটের বাইরে যাইতে না যাইতে দেখি মোনাজাতের ঘরে বহু চাচারা বিড়ি টানতে টানতে হাজির। এডিরে সাইজ করবো না হিন্দুদের বলবো? টাইম কই? মুসলমানের মুসলমান বানাবো না বিধর্মীরে বলবো? সময় কই?
এত বয়ান তাবলিগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, খতিব সাহেবরা বয়ান করে, আমরা বক্তারা করি, এরপরেও তো মুসলমানের লাইনে আনা যায় না। বিধর্মীর কথা কখন বলবো? অথচ আজকে মুসলমানের বয়ান বাদ দিয়া আমারে যদি হিন্দুদের মন্দিরে পাঠায় দিতা 6 মাস, বাংলাদেশের সব হিন্দু মদিনার আশেক হয়ে যাইত ইনশাআল্লাহ। কারণ এরা হইল সজাগের মানুষ, সজাগের বাহানায় ঘুম ধরছে, এই জন্য এখন সাইজ করা যায় না। এক হুজুরে আমি বুঝাইলাম কোরআন পড়ো, আর এক হুজুরে বাস দিয়ে দিছে, অর্থ না যাই না পড়লে লাভ নেই। আমি একজনারে বুঝাই কইলাম বাবা নামাজ পড়ো, নফল পড়ো পড়ো, আর এক হুজুরে বাস দিয়ে ভিতর দিয়ে ঢুকাই দিছে, না এত এবাদাত লাগে না। এখন এর মধ্যে ভয় নাই, কয় হুজুরকে কথা হুজুরে রাখো। আর এই বয়ান কোনো হিন্দুরে দিলে ও কানতে কানতে বেকারার হয়ে যেত, বলতো হুজুরে এক্ষণ কালেমা পড়ায় না। মুসলমানের ঘাড় শক্ত হয়ে গেছে। আর এর পেছনে যত অপরাধ আছে, একদল টুপিওয়ালা ভণ্ডদের অপরাধ বেশি। আপনি বুঝেন না কেমন টুপিওয়ালা, কেমন মাওলানা, বিশাল টাইটেল লাগানো মাওলানা, সে বলে কোরআন শরীফ পুরা মানা যাবে না, ভিতরে ভেজাল আছে। ওরে কোরআনে যদি ভেজাল থাকে তো ইসলাম শেষ, কোরআনে যদি ভেজালই থাকে তো আল্লাহ আছে, তার অস্তিত্ব শেষ, আমগো হুজুরগিরি শেষ। এখন বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করব না ওই টুপিওয়ালা ভণ্ডর বিরুদ্ধে আন্দোলন করব? মাওলানা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বন্ধ করো, এটা কুফরি। নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয় আপনারা সেই ভণ্ডের মুরিদ। এই যুবকেরা, কালেমা কুফরি মানো, কোরআনে ভেজাল আছে মানো। আর এক মাওলানা বলে নবীরা অপরাধ করেছেন। আর একটু আগে তো বললাম এক মাওলানা বলেছে ওমরে ফারুক ভণ্ড। আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই, কালেমা কুফরি বলেছে মাওলানা। নবীরা অন্যায় করেছেন বলেছে মাওলানা, কোরআনে জাল আছে বলেছে মাওলানা, ওমরে ফারুক ভণ্ড বলেছে মাওলানা, কাজা নামাজ লাগে না ভণ্ড বলেছে মাওলানা, জুমার আগে সুন্নত লাগে না বলেছে এক মাওলানা। কি বয়ান শুনবেন? কালেমাই যদি আমগো ঝামেলা হয় তা আমরা কিসের মুসলমান? কি কঠিন এক পরিস্থিতিতে আমরা বসবাস করতেছি। এখন যদি কেউ বয়ে বয়ে চিন্তা করে এই কথা বলা যাবে না, তাহলে ওয়াজ বন্ধ, এই ধান্দাবাজির ওয়াজ করবো না, কোনো চলবে না। আমারে গালি দাও, ধৈর্য ধারণ করবো। আল্লাহ নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, রসুল নিয়ে কথা বলবা। তোমাকে কঠিন বিচার করে তওবা না করা পর্যন্ত তোমার সাথে আমার কোনো সালাম নাই, কালাম নাই, তোমার পেছনে নামাজ পড়লে হবে না। এই থামেন, এই ভাই থামেন। ইসলামের শত্রু নাই কেউ, সব আমগো বন্ধু। আমরা সবার দুশ্মন, আমাদের সবাই বন্ধু, আমরা সবার দুশ্মন। ইসলামের শত্রুদের হুঁশিয়ার করে লাভ আছে? এই ভ্যান্ডেলের মধ্যে শত্রুর অভাব আছে, সব মুসলমান। এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, মা বাবারে সালাম দেয় না। ইসলামের শত্রুগুলোকে ভিডাভিডি করে, আগে এডিটে সাইজ করে। এই ভ্যান্ডেলের সব মানুষ নামাজি হবে, পাকুন্দিয়ার জমিনে ইসলামের আলো জ্বলবে। শত্রুর লগে কিলাকিলির দরকার নাই। এতগুলো পাকুন্দিয়ার মুসলমান এই জহুরের নামাজের আগের থেকে না খাইয়া বসে আছে। এই মুসলমানগুলো যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, বেঈমানের সাথে কোনোদিন ঝগড়ার দরকার নাই। ওরা আমাদের এই অবস্থাটা দেখলেই ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। কোনো
ঝগড়ার দরকার নাই, গালির দরকার নাই। ওরা দেখবে মসজিদ ভরা মুসল্লি, এটা দেখবে ওর কলিজার পানি শুকায় যাবে। ঝগড়ার দরকারটা কি? নিজের ঘর বাঁচান। কথা কইলে তো ইনজেকশন মারতেই থাকেন যে হাফিজ সাহেব সব উল্টা কয় না। কাদিয়ানীকে কাফের কাফের বলতে বলতে আলেম ওলামাদের জীবন শেষ, অথচ আপনার ঘরে সে কাদিয়ানীর পণ্য ঢুকানো। তা আপনার বিচার করবে কেডা? বানরের থিওরি নিয়া, মিস্টার ডারউইনের থিওরি নিয়া শিক্ষানীতির মধ্যে আন্দোলন কথা সব ওলামায়ে কেরাম বলতেছেন আমরাও যে টুকটাক এই বিষয়ে আমরা সতর্ক, কিন্তু যেই মাওলানা কোরআনে জাল আছে বলেছে এ বিষয়ে কেন জাতি চুপ হয়ে আছে? কারণ কি? 1 লক্ষ বেঈমানেরা, গাঞ্জাখোরেরা, মদখোরেরা যেই ক্ষতি ইসলামের না করতে পারবে, এক টুপিওয়ালা ভণ্ড এর থেকে বেশি করে ফেলবে। যেই মাওলানা কালেমাকে কুফরি বলেছে সেই বিষয়ে কেন কথা হয় না? মুসলমানের কালেমা কুফরি ফট করে বলে ফেললো আর জাতি চুপচাপ, কোনো আওয়াজ নাই। কেন? দেওবন্দি আলেমরা বলে নাই তো। যদি দেওবন্দি কোনো আহলে হকরা বলতো, চরমনের কোনো আলেম বলতো, তা লইয়া বর্তমানে ওই বাতিলের গোষ্ঠী। আমি সেদিন এগুলো বলতেছি, একদল আলেমরা পরে বলছে হাফিজ সাহেবরে দাওয়াত দিয়ে আনছি এডি শোনার জন্য। পরে বললাম ওই আলেমদিরে দাওয়াত দাও, আমি আবার যাব, কপালে লাল কালি দিয়ে লিখবো তোমরাও ভণ্ড। আফসুস, আমার নবীকে বলতেছে রসুল অপরাধী, এলে চুপচাপ বসে থাকবো? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর কোরআন ধরবেন সওয়াব, পড়বেন সওয়াব, শুনবেন সওয়াব। একজন উঠে বলল আলেম কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, বাস দিছে এক ইনজেকশন মাইরা, জাতি এখন ভয়ও কোরআন ধরে না। তা আমি পড়তেই জানি না, ধরে লাভ। চট্টগ্রামে এক মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। কিওয়ালা জুতা চোর? পাগড়িওয়ালা। আর আমি গোটা দেশে বলি, আজও বলে গেলাম, টুপিওয়ালা ভণ্ড থেকে হো জাতি সাবধান। টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। মদিনার রাসূল ১৫০০ বছর আগে সতর্ক করেছে, ও জাতি, দুনিয়াতে যদি নিকৃষ্ট কোনো মানুষ দেখতে চাও, খুঁজে বের করে দেখবা তারা হবে একদল ওলামা। নিকৃষ্ট খারাপ, ভালো যদি দেখতে চাও, পৃথিবীর শ্রেষ্ঠ ভালো হবে একদল ওলামা। ভালো হইয়ে খারাপ হয় কেমনে? বিরিয়ানি সৃষ্টির খাদ্যের মধ্যে শ্রেষ্ঠ, নষ্ট হইলে ভান্তা ভাতের মতো দাম নাই। ঠিক আলেম জাতির শ্রেষ্ঠ, বন্ড হইয়া গেলে ওই আলেমের দাম গাঞ্জাখোরের সমতুল্য নাই। ওটা ভণ্ড। কালেমাকে যারা কুফরি বলে ভণ্ড, তাবলীগের বিরুদ্ধে যারা কথা বলে ভণ্ড, খাঁটি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলে ভণ্ড। টুপিওয়ালা ভণ্ড থেকে সতর্ক হও। আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। বাকি আর 2টা গুণ নিজে ঈমান আনছেন, আমল করছেন, হবে না। আহালকে দাওয়াত দেন, ও সন্তান নামাজে দাঁড়াও, সন্তানের আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, আপনার সন্তানটারে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ। তবে আব্বা জানেরা আম্মা জানদের বলবো, বেয়াদব বানাবেন না।
আপনার সন্তান ডাক্তার হইয়া যেন কারোর সাথে আচরণ খারাপ না করে, আলেমরা যেন সন্তানের ব্যবহারে কলিজা দিয়া দোয়া করে, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে ঘরের মা বাবা যেন কষ্ট না পায়। আর এই সন্তানকে আদর্শ শিখানোর জন্য মা বাবাকে আদর্শওয়ালা হতে হবে। সন্তানের সামনে আব্বা আম্মা ঝগড়া করে, গালাগালি করে, এইটা দেখে সন্তান খুব পবিত্র হবে। এই দেখা এতটুকু মা বাবার শেষ নাই, সন্তানের সামনে গালাগালি ঝগড়া। আর সন্তান এটি দেখে আর শিখে। বাবায় সন্তানের ডাকে, আর কি বাবা স্ত্রীকে নাম ধরে ডাকে বেবি, আর বেবিও স্বামীর নাম ধরে ডাকে সাগর। সন্তান এইবার বড় হইয়া শিক্ষা ফেলাইছে, আর মা কাওয়া শিখে নাই, এবার ডাকে বেবি বাপ ধর। বাবার নাম ধরে ডাকে সাগর, টাকা দাও। একদিন দুইজনে বইরা পেরেশান হয়ে গেল, সন্তানাঙ্গ নাম ধরে ডাকে, তো ইজ্জত থাকেনি। আব্বাও কয় না, আম্মু কয় না, কি করা যায়? তো যে ঘটক আছে বিয়ারের ডাক, পরামর্শ কর। এবার পরামর্শ করছে, কেমনে আব্বু আম্মু ডাকবে সন্তান, এদিন নাম ধরে ডাকে। সর্বনাশ করছো তো। এবার একটা তাবিজ আছে, একটা তুই এক পাশে বসবি আর স্ত্রী এক পাশে, মাঝখানে সন্তানরে রাখবি, রাইখা তুই বউরে আম্মু কায়া ডাকবি, বউ তোরে আব্বু কায়া ডাকবে। এরকম রিহার্সাল করবি 1.5 বছর, এছাড়া উপায় নাই তো। ফ্রি মাইন্ড আর ডোন্ট মাইন্ড গজব করে দিয়েছে জাতিকে, গজব। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, বুজুর্গ, আল্লাহ ওলি, বড় আলেম, তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক আদর্শ শিক্ষিকা তার মা। এজন্য মাকে আদর্শবান হতে হবে। বাবা আপনার আদর্শবান হতে হবে। হুজুরদের কাছে সন্তানের জন্য যেই পরিমাণ দোয়া চাইলেন, আমি সেদিন এক জায়গায় বলছি, বাবারা আপনাদের দোয়া তো আসমানে কবুল হয়ে যাবে। আপনারা সন্তানের জন্য যেই পরিমাণ হুজুরদের কাছে দোয়া চাইছেন, এই পরিমাণ যদি আল্লাহর কাছে দোয়া করতেন, এতদিনে কবুল হয়ে যেত। আব্বা আম্মা হুজুর পাইলে দোয়া চায়, আল্লাহর কাছে দোয়া করে না। আরে দোয়া করার তো কিছু আদব আছে। নামাজের মুসাল্লায় বসে নামাজ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, তবে বেয়াদব বানাইও না। আমার সন্তানকে ডাক্তার বানাও, বেয়াদব বানাইও না। আমার সন্তানের আদর্শ দেখে যেন অন্য ছেলেরা ভালো হয়ে যায়। আমার সন্তানের আদর্শ দেখে যেন মানুষ দোয়া করে। ওর দোয়াটাই আমরা মা বাবা কবরে পেতে থাকবো। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামাদের পরামর্শ নিয়ে চলো। রে বাবা, তোমার মতো স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া ছাত্র 5 বেলার নামাজির অভাব নাই, নাই? ও যুবক, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো, দোকানদারি করে নামাজ ছাড়ে না। তোমার মতো বান্দার এবার পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? রে বাবা, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? হুজুরদের কথা যদি তুমি 1 মিনিটের জন্য মানিয়া না নাও, আমি তোমার কথা একমত, মানার দরকার নাই। কিন্তু আমার মাওলার কোরআনটা খুলে দেখো। যদি বলো হুজুর আরবি বুঝি না, বাংলা পড়ো, বাংলা কোরআন মোবাইলে ডাউনলোড করো, বাংলা কোরআন লিখে সার্চ দাও। এরপরে কোরআনটা খুলিয়া বাংলা তরজমা মাঝে মাঝে পড়িয়া দেখো। এরা এমন একটা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনে বলো যুবকেরা, জান্নাত আর জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর, আমার আল্লাহ বিস্তারিত কোরআনের আয়াতে বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ কোরআনের মধ্যে তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a
মিজানাও ওয়া আদাদা। ও আল্লাহর বান্দারা, আজকে আমিও তো স্বাধীন। মন চাইলে তোমার মতো দাড়ি কেটে চলতে পারতাম, টুপি ছাড়া চলতে পারতাম, জামা ছাড়া চলতে পারতাম। আমিও আজকে প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরলে কেউ আমারে বাধা দিত না। এই কোরআনের লাইনে পড়তে কি না কষ্ট করেছি জীবনে, এখনো কষ্ট করি। টাইম মতো ঘুমাইতে পারি না, খাইতে পারি না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, তোমরা দোয়া না কইরা আজ সমালোচনা করো। ওরে নাস্তিক বেঈমানরা বিরোধিতা করবে, হুজুরেরা কেন হেলিকপ্টারে দৌড়ায়, বেঈমানের জ্বলবে, নাস্তিকের ঘুম হারাম হবে। তুমি মুসলমান হইয়া কেন দোয়া করো না? তোমার তো দোয়া করা দরকার, বেঈমানের জুতার বাড়ি দিয়ে বলা দরকার, এই নাস্তিকের দল। এটা হাফিজুর রহমানের কোনো ক্রেডিট না, বাহাদুরি না। কোরআন পড়লে মাওলায় এমনি এভাবে সম্মান দেয়। মাদ্রাসায় পড়লে এত সম্মান আমার মাওলা দেয়। মুসলমান হইয়া তুমি গর্ব করে চ্যালেঞ্জ দিবা বেঈমান নাস্তিকের সামনে, কিন্তু বেঈমান নাস্তিকের সাথে সাথে তুমি মুসলমানের কলিজা জ্বলে কেন বলো? এত হিংসাই যদি তোমার অন্তরে থাকে, বলো মালিকের দরবারে কি নিয়ে হাজিরা দিবা? মুসলমানের ভালো সহ্য করতে পারো না, তুমি কেমন মুসলমান? আর এক মুসলমান ভাইয়ের কল্যাণ মেনে নিতে পারো না, তুমি কেমন মুসলমান? আর এক মুসলমান ভাইয়ের সুস্থ স্বাচ্ছন্দ্যের জীবন তোমার ভালো লাগে না, তুমি কেমন মুসলমান? তোমার মুসলমান ভাই আরামে খাবে, তোমার সহ্য হয় না, তুমি কেমন মুসলমান? তোমার সামনে ওলামায়ে কেরাম সম্মান থাকবে, সম্মান নিয়ে চলবে, তোমার কাছে ভালো লাগে না, তুমি কেমন মুসলমান? ওরে মুসলমান, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। গুনাহগার হইয়া যদি কবরে যাও, কেমন ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আমার ঘরের মধ্যে বসে কান্না করেন। ও নবী কেন কাঁদেন? নবী বলেন, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কারণে কান্না করি। কেমন ভয়ঙ্কর? বলে হাসরের মাঠে এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সব বস্ত্রহীন, সূর্য মাথার উপরে আসবে। আল্লাহ বলবে, সব তাপ জমিনে ছেড়ে দে। আজকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এরপরও গরম সহ্য করতে পারি না, ঘাম আর ঘাম। আর কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে রে যুবক। সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, দাঁড়াইতেও পারবি না। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইয়া বলবে, আল্লাহ বেনামাজিগুলো কই, আমার পেটে দাও। গুনাহগার গুলো আমার পেটে দাও, বেনামাজি গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ওদিকে আমার আল্লাহ বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, রে নাফরমান গুনাহগারের দল, আমার নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। আজকে আমি নেককারদের হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠাবো। গুনাহগারেরা জাহান্নামের ভয়ে আলাদা হতে চায় না। আল্লাহ এবার কুদরতি একটা বাঁশুনি যখন দিবেন, গুনাহগার গুলো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় লাইনে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক ওই গুনাহগার বেনামাজির লাইনে দাঁড় করায় আল্লাহ বলবে, ওদের আমলনামা বাম হাতে দিব। ও ফেরেশতারা, এদের লাইনে দাঁড় করায় রাখ, সোজা হাতে এদের আমলনামা দিব না। আমি আল্লাহর দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া আমি আল্লাহর হুকুম মানে নাই, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, আজান শুনিয়া মসজিদে যায় নাই। আজকে সেই শাস্তির মজা বুঝায় দিব রে ফেরেশতা। ওই নাফরমানের বাম হাতে আমলনামা দিব। কেমনে দিব জানো? ওই বেঈমান আর নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও, ছিদ্র বানাইয়া বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করো। আল্লাহর অর্ডারে ফেরেশতারা তাই করবে।
জাহান্নামীর কান্নার পরে চোখ থেকে রক্ত বের হয়ে শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ পেছনে আমলনামা দিয়া বলবেন, তোর গুনাহগারের আমলনামা দেখ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা পেছনে, চেহারাটা সামনে কেমনে পড়বে? আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই গুনাহগারের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ও যুবক, আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে বাবা। আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারলো না। তোমার মতো আমি যুবক, আজকে নামাজ ছাড়ি না, পর্দা ছাড়ি না রে বাবা। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, কত গালি আমাকে দেয়, এরপরেও বাবা এই লাইনের থেকে পিছনে যাই না। একমাত্র কারণ, গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। আম্মা জান আয়েশা বলেন, নবী কান্না করতেছেন। নবী বলেন, আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যের গরম একদিকে, জাহান্নামের আগুনের গরমে, নবীদের কোনো গুনাহ নাই, তারাও চিল্লাইয়া কান্না শুরু করবে। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতের খবর নাই, তুমি আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি দু জাহানের সরদার কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন আমার আল্লাহর আদালতে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদবো, আর আমি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার গুনাহগার উম্মত গুলো বাঁচায়া দাও। আমার আল্লাহ তখন বলবে, নবী উঠেন, আপনার উম্মত গুলোকে আপনি বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যান। আমার নবী যখন উম্মত গুলো বাছাই করবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী আপনি চিনবেন কেমনে আপনার উম্মত কারা? নবী বলেন, ও আয়েশা, সাহাবায়ে কেরাম আমার উম্মতের মধ্যে যারা 5 বেলা ওযু বানাইয়া নামাজ পড়বে, হাসরের ময়দানে ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি নবী দেখিয়া দেখিয়া তাদের জান্নাতে নিয়ে যাব। ও নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো গুনার কাজ কম করলা না, জীবনে তো অন্যায় কম করো নাই, এখন থেকে তওবা করো আল্লাহর কাছে। আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আজকে থেকে নবীর সুন্নাত অনুযায়ী নামাজ পড়বো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল